not a game, it's a rich thing. ভিডিওতে আবার স্বাগতম। তো আজকে আমরা কিউএনএ পড়বো। কিউএনএ বলতে গেলে আমার যে পার্সোনাল গ্রুপ আছে সেখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, এবং আপনারা অনেকগুলো প্রশ্ন আমাদের পাঠিয়েছেন, অনেকে ইনবক্সে দিয়েছেন। তো আমি চেষ্টা করবো যে সমস্ত প্রশ্নগুলো ওই সমস্ত প্রশ্নগুলো নেওয়ার জন্য যে প্রশ্নগুলো আপনাদের জন্য উপকারী হবে। আর তো এই ভিডিওটা 3টা পার্ট রয়েছে। প্রথম পার্টটাতে আমরা হচ্ছে আইটি রিলেটেড প্রশ্নগুলো জবাব দিব, দ্বিতীয় পার্টে আপনারা আমার সঙ্গে কিছু প্রশ্ন করেছেন সেগুলো জবাব দিব, আর লাস্ট পার্টে আমরা টিচারে কী বলতে চাচ্ছি সেটা নিয়ে কিছু কথা। আইটি রিলেটেড কোয়েশ্চেনের মধ্যে আমি একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করছি, যেটা হচ্ছে যে আপনারা অনেকে সাইবার সিকিউরিটি নিয়ে প্রচুর কোয়েশ্চেন করছে এবং কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে কোয়েশ্চেন করছে। এই জিনিসগুলো আমাদের খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে না, আমাদের ছেলেমেয়েরা ওয়েব ডেভেলপমেন্ট আর কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে অনেক সিরিয়াস হয়ে গেছে। তো কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সবাই যেটা তিনি রিকোয়েস্ট করছে যে কেউ যদি নন সিএস ব্যাকগ্রাউন্ড থেকে আসে ভবিষ্যতে টেক কোম্পানিতে চাকরি করতে চায়, তাহলে তার জন্য ওয়েব ডেভেলপমেন্ট বেশি ভালো হবে না কম্পিটিটিভ প্রোগ্রামিং বেশি ভালো। আসলে কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে আপনি টেক কোম্পানিগুলো না শুধুমাত্র এমন না যে শুধুমাত্র প্রোগ্রামিং সেক্টরে তারা লোক নিয়োগ করে, তারা কিন্তু বিভিন্ন সেক্টরে লোক নিয়োগ করে। এখন যদি ওয়েব ডেভেলপমেন্টের লোক নিয়োগ করে তাহলে তারা সেখানে হয়তো বা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কাজের উপরে বেশি ফোকাস দিতে পারে। আপনার যদি পোর্টফোলিও ভালো হয় তাহলে আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের যদি স্কিল একটু সামান্য কমও থাকে ওটা ম্যাটার করবে। আরেকজন বলেছে যে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের জন্য রোড ম্যাপ তিনি জানতে যাচ্ছেন, আবার কোন প্রবলেমটা সলভ করলে ভালো হবে বা কোন প্রবলেম কীভাবে সলভ করতে হবে। আসলে এটা নিয়ে না আমার আরেকটা ভিডিও বানানোর ইচ্ছা আছে। কম্পিটিটিভ প্রোগ্রামিং মূলত মানে একবার একটা কিউএনএতে বলে দেওয়া পসিবল না, বাট আমি যদি আপনাকে খুব সিম্পল একটা গাইডলাইন বলি, তাহলে প্রথমে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করেন, সেটা যে কোনো হতে পারে। আমার সাজেশন সবসময় C++, এবং তারপরে আপনাকে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম শিখতে হবে। ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম যখন আপনি কাজ করবেন, সেটা যখন আপনি শিখলেন সেই সময়ে আপনি অন্যান্য যেগুলো প্রবলেম সলভিং ভার্সন আছে যেমন হ্যাকার র্যাঙ্ক বা কোড ফোর্স বা লিড কোড, এগুলাতে আপনি কাজ করতে পারেন। আস্তে আস্তে সলভ করেন, ইজি থেকে মিডিয়াম তারপর হার্ড ওয়েতে যান। এমন না যে খুব দ্রুত আপনাকে একদিনে 10টা করে প্রবলেম সলভ করতে হবে। আপনি আস্তে আস্তে আগান, অনেক সময় লাগবে, আপনি এটা একদিনে বা 6 মাসে পসিবল না। আমার সবচেয়ে বিরক্ত লাগে যখন দেখি যে অনেক স্টুডেন্ট বলে যে ভাই আমি হচ্ছে 6 মাসে ওয়েব ডেভেলপার হতে চাই, আমি 2 মাসে কম্পিটিটিভ প্রোগ্রামিং শেষ করতে চাই। এটা পসিবল না। যদি এটা পসিবলই হইতো তাহলে যারা এত ভালো স্টুডেন্ট তারা 2 মাসে কম্পিটিটিভ প্রোগ্রামিং খতম করে দিত, দিয়ে তারা ভালো জায়গায় চান্স করব। এটার কোনো পসিবল না, আপনাকে ধৈর্য ধরে আস্তে আস্তে আগাতে হবে। তারপরে আরেকজন প্রশ্ন করেছে যে ইউনিভার্সিটি লাইফে ভার্সিটি পড়া বাদ দিয়ে সিএসসি কী কী জিনিস বিষয়ে শেখা উচিত। এখন ওখানে কথা হচ্ছে কি, ইউনিভার্সিটিতে সিএসসি যখন আপনি নেবেন সেখানে কিন্তু আপনাকে একটা কারিকুলামের লিস্ট দিয়ে দেওয়া হয়, সেখানে দেওয়া হয় যে 4 বছর আপনাকে কী কী জিনিস শেখানো হতো। এখন আপনি যখন একজন ব্যাচেলারের স্টুডেন্ট, আপনার উচিত আপনাকে আপনার ফিল্ড এক্সপ্লোর করা। আপনি যদি মনে করেন যে না আমি আমার ফিল্ড এক্সপ্লোর করবো না, আমি শুধুমাত্র হচ্ছে মানে জব রিলেটেড পড়াশোনা করবো বা ইউনিভার্সিটি পড়া আমি পড়বো না, ইউনিভার্সিটি পড়া ইম্পর্টেন্ট কেন? কারণ আপনাদের সিজিপিএ নিতে হবে। আপনার ভালো সিজিপিএ না থাকলে আপনি অনেক জায়গায় রিজেক্ট হয়ে যাবে, কারণ আপনি একবারে বড় টেক কোম্পানিগুলোতে কিন্তু চান্স পাবেন। আপনাকে ছোটো কোম্পানিতে যেতে হবে, আস্তে আস্তে চেঞ্জ করে যেতে হবে। সো এটা টাইম লাগবে। সো আপনার যে ইউনিভার্সিটি পড়া সেটা আপনি করবেন, সেটা বাদ দিয়ে আপনি আদার্স যেগুলো স্কিল, মানে আপনি কোনো একটা ফিল্ড হতে যাচ্ছেন, আপনি হয়তো ওয়েব ডেভেলপার হতে যাচ্ছেন, সেই ওয়েব ডেভেলপারের যে রোড ম্যাপ যেগুলো আমি অলরেডি আমার পেজে দিয়ে রাখছি বা আমি ইন ফিউচার ভিডিও বানাবো, দ্রুত ভিডিও আসবে, তো আপনি ওগুলো ফলো করলে আপনার মনে করি 4 বছরের গাইডলাইন আমি দিয়ে দেব, চিন্তা করার কিছু নেই। আর লাস্ট হচ্ছে যে গুগল বা মাইক্রোসফটে চাকরি পাওয়ার জন্য কী ধরনের রোড ম্যাপ হতে পারে। আসলে এই প্রশ্নটা আমি জবাব একটু আগে দিলাম যে গুগল বা মাইক্রোসফট যারা আছে ওরা এমন না যে একটা ফিল্ডে মূলত সফটওয়্যার ডেভেলপার তারা হায়ার করে না, তারা অনেকগুলো ধরনের অনেকগুলো ফিল্ড থেকে হায়ার করে। তারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হায়ার করে, তারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হায়ার করে, তারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হায়ার করে। সো আপনি যদি আপনার ফিল্ডে এক্সপার্ট হন তাহলে আপনি সেখানে অবশ্যই সুযোগ পাবেন। এমন না যে আপনাকে সময়কে সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিতে হবে ওখানে চান্স পাওয়ার জন্য। অনেকে লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে চাকরি করে, অনেকে ল সুট থেকে চাকরি করে। সো এটা ডাজেন্ট ম্যাটার, আমি রোড ম্যাপ দিয়ে দিব, সো চিন্তা করে কিছু নেই। এরপরে আরেকজন প্রশ্ন করছে যে ওয়েব ডেভেলপমেন্ট থেকে অন্য কী কী ফিল্ডে সুইচ করা আছে। আসলে ওয়েব ডেভেলপমেন্ট থেকে আপনার অনেকগুলো ফিল্ড রয়েছে যেগুলো একটু সুইচ করা যায়, যেমন আপনি UI UX ডিজাইনার হয়ে যেতে পারেন, আপনি আবার ওয়েব যে সিকিউরিটি অ্যানালাইস্ট হয়ে যেতে পারেন, যা সাইবার সিকিউরিটির একটা অংশ। আবার আপনি ওয়েব ডেভেলপমেন্ট থেকে পরবর্তীতে অ্যাপ ডেভেলপমেন্ট চলে যেতে পারেন, আপনি ক্রস ডেভেলপার হতে পারেন, ডেভঅপসে যেতে পারেন, এরকম আরও অনেকগুলো অপশন রয়েছে। সো চিন্তা করার কিছু নাই যে ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি, অনেকে তো ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছে, তো আমার হচ্ছে লাভ কী হবে। আসলে এমন না, আপনি আপনার ফিল্ডে যদি ভালো না হন তাহলে কিন্তু আপনি ফিউচারে ভালো কিছু পেতে পারেন।
আপনি যদি মনে করেন যে আমি HTML CSS জাভাস্ক্রিপ্ট শিখে আমি ফ্রিল্যান্সিং করে কোটি টাকার মালিক হয়ে যাবো, ওই জামানা চলে গেছে, ওই জামানা নাই। এখনকার ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে যদি আমি বলি, ফ্রিল্যান্সিং নিয়ে অনেক প্রশ্ন করছে, আমি এটা অ্যাভারেজলি সামারাইজ করে যদি আমি আপনাদের জবাব দিই, ফ্রিল্যান্সিং এখন এমন একটা সেক্টর হয়ে গেছে, এই সেক্টরে এখন বেস্ট মানুষের অভাব নেই। তো আপনি যদি ফ্রিল্যান্সিং করতে আসেন তাহলে অবশ্যই আপনাকে ফ্রিল্যান্সিংয়ের উপরে কিছুটা হলো, ওই স্কিলটার উপরে কিছুটা হলো দক্ষ হয়ে দেন আপনার ব্যস্ত হবে। আপনি যদি দক্ষ না হন তাহলে আপনার এই ফিল্ডে, আপনার এই ফ্রিল্যান্সিংয়ে এসে আপনি প্রথম কোনো চাকরির কাজ পাবেন না, অল্প যে এর সময় নিতে হবে। আমি সাজেস্ট করি যে পরিচিত যে ফ্রিল্যান্সাররা রয়েছে যারা আসলে কাজ করে, তাদের সাথে কাজ করতে পারে। এটা ভাবে কিন্তু ওই ফ্রিল্যান্সাররা আপনাদের হেল্প করবে নতুন কাজ পাওয়া যাওয়ার জন্য। যখন আপনার প্রোফাইল মেক হয়ে যাবে, প্রোফাইলটা ভালো হয়ে যাবে, দেন আপনি হয়তো বা আপনাদের কাছে হেল্প করতে পারেন, আপনি নিজে থেকে হেল্প করতে পারেন। আচ্ছা, এখানে আরেকজন একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন করছে, যেটা হচ্ছে যে মেশিন লার্নিং সাইবার সিকিউরিটির সাথে রিলেটেড কিনা। তো মেশিন লার্নিং সাইবার সিকিউরিটির সাথে রিলেটেড কিনা, এটা একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। মেশিন লার্নিং এবং সাইবার সিকিউরিটি এখন রিলেটেড। মেশিন লার্নিং এখন এমন একটা ফিল্ড, AI এখন এমন একটা ফিল্ড যেটা এখন প্রত্যেকটা ফিল্ডের সাথে রিলেটেড। আপনি ওয়েব ডেভেলপমেন্টসে দেখেন, সেখানে AI রয়েছে। আপনি অ্যাপ ডেভেলপমেন্টসে দেখেন, সেখানেও AI কাজ করতেছে। আপনি মেশিন লার্নিং তো নিজেই একটা ফিল্ড, আর AI এর সমস্ত ফিল্ডে এখন কিন্তু মেশিন লার্নিং আছে। সাইবার সিকিউরিটিতে মেশিন লার্নিং অনেক বেশি ব্যবহার হচ্ছেন। তো আপনি যদি মেশিন লার্নিং শেখেন, আপনি অনেক আগায় যেতে পারেন। আচ্ছা, মেশিন লার্নিংয়ের রোডম্যাপ নিয়ে অনেক কিছু করেন। আমি এখানে বলি, মেশিন লার্নিংটা কিন্তু অনেক বড় একটা ফিল্ড। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো মেশিন লার্নিং একটা বড় ফিল্ড, এবং সেখানে অনেকগুলো স্পেসিফিক ফিল্ড রয়েছে। এখন আপনার সবগুলো জিনিস তো শেখার দরকার না। আপনি মনে করতেছেন আমি একবার মেশিন লার্নিংয়ের A to Z সব কিছু শিখছি, এরকমভাবে হয় না। আপনি যে ফিল্ডটা নিয়ে কাজ করতে চান সেটার উপরে আপনি রিসার্চ করেন যে আপনি আসলে কোন ফিল্ড নিয়ে কাজ করছেন। যখন আপনি ওই ফিল্ডটা আপনি শিওর হয়ে যাবেন যে আমি এই ফিল্ড নিয়ে আগাবো, তখন ওই ফিল্ডটাতে আপনি শিখতে পারেন। মেশিন লার্নিংয়ের অংশগুলো আপনি ওই ফিল্ড থেকে শিখতে পারেন। ওইটুকু শিখলেই হবে, আপনাকে প্রত্যেকটা ফিল্ড সম্পর্কে আপনাকে এক্সপার্ট হওয়া হয়ে যাবে। স্যার, একটা সাইবার সিকিউরিটি নিয়ে প্রশ্ন আছে, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি ফিল্ডে স্পেসিফিক কোন কোন ফিল্ডগুলো টপ মোস্ট ডিমান্ডে থাকবে AI দিয়ে রিপ্লেস হওয়ার সম্ভাবনা। আসলে দেখেন, সাইবার সিকিউরিটি যে ফিল্ডটা না, এটা পুরোপুরি AI দিয়ে রিপ্লেস করা পসিবল না। ইভেন আমি মনে করি যে কোনো ফিল্ডে AI দিয়ে রিপ্লেস করা পসিবল না। AI আসলে একটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। যখন আপনি কোনো জিনিস বানাবেন, আপনি AI দিয়ে সেটাকে আরও বেটার ওয়েতে এবং কম সময়ে বানাতে পারবেন। এখন আপনি যেটা মনে করেন যে সাইবার সিকিউরিটি কোন ফিল্ডগুলোর টপ মোস্ট ডিমান্ডে থাকবে, যেগুলো ফিল্ড স্পেসিফিকলি আমি যদি বলি, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, সাইবার সিকিউরিটি টেকনিশিয়ান, সার্টিফাইড এথিক্যাল হ্যাকার, যেটা CA সার্টিফিকেশন আছে, এটা রিলেটেড যে ফিল্ডগুলো এগুলো, এবং আপনি থ্রেড অ্যানালাইস রিলেটেড যেগুলোতে মেশিন লার্নিং কানেক্টেড আছে। আপনি আপনার ফিল্ডে অনেক এক্সপার্ট, বাট আপনি যদি তার সাথে মেশিন লার্নিং যোগ করেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যোগ করেন, তাহলে আপনি আরও অ্যাডভান্স ওয়েতে চাকরি পাবেন, আপনি আরও দ্রুত চাকরি পাবেন, আপনার ক্যারিয়ার আরও একটু সেটেল হয়ে যাবে। আমি আরেকটা জিনিস পাইছি সাইবার সিকিউরিটি রিলেটেড, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি এবং ক্লাউড কম্পিউটিংয়ের মধ্যে কোনটা ক্যারিয়ার হিসেবে বেস্ট হবে এবং কেন। আসলে সাইবার সিকিউরিটি আর ক্লাউড কম্পিউটিং না, দুইটাই এখন কানেক্টেড, রিলেটেড ফিল্ড। আপনি সাইবার সিকিউরিটি শিখেন অথবা ক্লাউড কম্পিউটিং শিখেন, তাহলে আপনি দুইটাতেই ফায়দা পাবেন। এমন না যে কোনো একটা ফিল্ডের অনেক ভালো ফিচার আছে। তবে আমি মনে করি কি জানেন, ক্লাউড যে সিকিউরিটি বা ক্লাউড সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিংয়ে না মানুষের পরিমাণটা এখন কম, খুব কম মানুষ যাচ্ছে। তো আপনি ওখানে গেলে না দ্রুত জব পাইতে পারবেন। বা আপনি সাইবার সিকিউরিটি, ক্লাউড সিকিউরিটি দুইটা নিয়ে কাজ করতে পারেন, যেটা সাইবার ক্লাউড ইঞ্জিনিয়ারের টাইপের। তো ওগুলোতে কিন্তু আপনি ভালো জব পাবেন আশা করি। আরেকজন সম্ভবত নতুন কম্পিউটার সায়েন্সে অ্যাডমিশন হয়েছে আর উনি কিছু প্রশ্ন করছে, যেমন হচ্ছে যে এক ইয়ারে কয়টা প্রবলেম সলভ করা উচিত। আসলে এটা আপনার স্পিডের উপর ডিমান্ড করে। আপনি যদি অনেক ভালো লেভেলের প্রবলেম সলভ করেন, আপনি এক ইয়ারে 100টা প্রবলেম সলভ করেন, কোনো অসুবিধা নেই। আপনার যদি মিডিয়াম লেভেল, মেইন কথা হচ্ছে যে 1 বছরে 100টা প্রবলেম সলভ করাটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে যে আপনি ফ্রিটিং কতখানি সময় দিচ্ছেন আপনার কম্পিউটার সায়েন্সের, আপনার প্রোগ্রামিং স্কিলের। ঠিক আছে, যত বেশি সময় আপনি দিবেন তত বেশি ফায়দা আপনি পাবেন। মানুষে আরেকটা প্রশ্ন করছে যে কয়টা প্রজেক্ট করা হচ্ছে। প্রজেক্টও আপনার উপর ডিপেন্ড করে, আপনি কয়টা প্রজেক্ট করতে চান। আমি এখানে একটা কথা বলি, আসলে প্রজেক্টের ব্যাপার ছিল এক সময় এরকম যে আপনি একটা নর্মাল জাভাস্ক্রিপ্ট ক্যালকুলেটর বানিয়েছেন বা একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বানিয়ে নিয়েছেন, সেটাতেই কিন্তু আগে অনেক বেশি ভিউজ আসতো বা মানুষ রিক্রুটাররা অনেক বেশি ইন্টারেস্ট হয়েছে। কিন্তু এখনকার জামানায় না, ওই সিম্পল PHP দিয়ে কোনো প্রজেক্ট করলে বা কোনো পেপার বললে আপনি খুব বেশি ফায়দা পাবেন। সো আপনি ট্রাই করেন ট্রেন্ড অ্যান্ড টেকনোলজি লাইক ব্লক চেইন, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং বা এরকম বড় কোনো সিকিউরিটি থ্রেড অ্যানালাইজ টাইপের পেপার পাবলিকেশন
প্রজেক্ট করতে হবে, পাবলিকেশন করতে হবে। পাবলিকেশনের উপরে ছোটোখাটো ফ্রি অনেক জার্নাল আছে, এগুলো আপনারা ট্রাই করতে পারেন, তাহলে না অনেক ফায়দা পাবেন আপনাদের, যখন আপনি আপনার সিভিটা অনেক হাই হয়ে যাবে। বেশ আরেকজন একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আমার মনে হয় বড় ভাই বেশ কয়েক পোস্টে আমার অনেকগুলো প্রশ্ন করছিল, এই সেম প্রশ্নটা বেশ কয়েকটা পোস্টগুলো করছিল, তা আমার চোখে পড়ছে, বাট আমি কখনো অ্যান্সার দিতে পারিনি। সেটা হচ্ছে যে এসকিউএল যে ফিল্ডটা বর্তমান এআই আসার কারণে সেটা ডিমান্ড কি কমে যাবে। দেখেন এসকিউএল যে ফিল্ডটা এটা মূলত সফটওয়্যার টেস্টিং বা অ্যানালাইজিংয়ের উপরে ডিপেন্ড, মানে রিলেটেড আর কি। তো এই ফিল্ডটাতে হচ্ছে এখন এআই ব্যবহার হচ্ছে, একটা সফটওয়্যার খুব দ্রুত টেস্টিং করার জন্য, ডিবাগিং করার জন্য এআই ইউজ করা হচ্ছে। বাট এমন না যে ওই এআইয়ের কারণে মানুষের ডিমান্ড কমে যায়, অবশ্যই এটার ডিমান্ড থাকবে। এটা রোডম্যাপ আমি দিয়ে দেবো একটা ভিডিওতে, কিন্তু আপনি এটা শিখতে পারেন, কারণ এটার ফিউচার ডিমান্ড আছে। সফটওয়্যার যখন মানে তৈরি হবে ধরনের এটা টেস্টিং বা ডিমান্ড থাকবে। ইভেন আপনি এআই দিয়েও যত সফটওয়্যার বানান, সেটাও আপনি টেস্টিং করার জন্য কিন্তু আপনার লাগবে এটার স্কিল দেওয়া। আরেকজন প্রশ্ন করছে যে অ্যাজ এ সিএসসি স্টুডেন্ট সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হওয়ার জন্য কী কী স্টেপ ফলো করতে হয় বিগিনার হিসাবে, বিগিনার টু অ্যাডভান্সে যাওয়ার পরে। তো আমি আসলে এটা নিয়ে না আলাদা ভিডিও বানাবো, বাট আমি আপনাকে বলি সাইবার সিকিউরিটির জন্য কিছু কি পয়েন্টস আছে যেগুলো আপনাকে শিখতে হবে। আপনাকে অপারেটিং সিস্টেম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, নেটওয়ার্কিং নিয়ে ভালো ধারণা থাকতে হবে, প্রোগ্রামিং লাগে না, বাট প্রোগ্রামিং সম্পর্কে আপনি যদি না জানেন আপনি কীভাবে মানে আদার্স প্রোগ্রামিংয়ের লুপ ফল বাইর করতেন। সো প্রোগ্রামিং সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। প্রোগ্রামিং বলতে গেলে এখানে পাইথন আছে, সি++ আছে, এসকিউএল আছে, ব্যাশ আছে, আরও অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। সো আপনাকে মোটামুটি সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে না খুব ভালো করে, বাট ধারণা থাকতে হবে, সিনট্যাক্স বুঝতে হবে, অ্যালগরিদম বুঝতে হবে, এই আর কি। আরেকজন তিনি নন সিএস মানে কম্পিউটার সায়েন্স থেকে না, উনি আবার বলেছে যে প্রোগ্রামিং শিখতে পারবো কিনা নন সিএসরা প্রোগ্রামিং শেখা। দেখেন আপনার জন্য হয়তো কঠিন হবে, বাট প্রোগ্রামিংটা না সবসময় ইউনিভার্সিটির উপরে বা সাবজেক্ট ম্যাটারের উপর ডিপেন্ড করে না, এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি শিখতে চান তাহলে আপনি অবশ্যই শিখতে পারবেন, অনেক ফ্রি রিসোর্স আছে, ইউটিউব আছে, তারপর অনেকগুলো কোর্স প্ল্যাটফর্ম আছে, যেমন ইবিএক্স কোর্সেরা আছে, আপনারা সেখান থেকে শিখতে পারেন। এটা জন্য জরুরি না যে আপনাকে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে, বাট হ্যাঁ যদি আপনি নন ডিগ্রি হন তাহলে আপনার যে স্কিল আপনার আছে সেটা আপনাকে বুঝতে হবে। পর কোর্স বা সার্টিফিকেশন আপনারা যদি করেন সেটা যে কোনো ক্ষেত্রেই আপনি ফায়দা পাবেন, তো আপনারা অবশ্যই শিখতে পারেন। কেন সেটা মনে এই ছিল আমাদের প্রশ্ন। আমি আপনাদের সাথে আরও কিউএনএ করবো, লাইভ সেশনে যাব, বাট আপাতত এইটুকুই। এখন দ্বিতীয় নাম্বার পার্টে আপনারা অনেকে আমার সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করছেন। আমি আসলে চায়নায় একটা ইউনিভার্সিটিতে পড়ি, মাস্টার্সে আপাতত গভর্নমেন্ট স্কলারশিপ আছে আমার। আর এটা বাদ দিয়ে আমি ঘোরাঘুরি অনেক পছন্দ করি, এমনিতে বেশিরভাগ সময় ঘোরাঘুরি করি, আর পড়াশোনা সামান্য করি, বেশি করতে ভালো লাগে না। রিসার্চ নিয়ে অনেক বেশি পেইন দেয় আমার যিনি ল্যাব সুপারভাইজার আছে, বাট আমার পড়াশোনা করতে ভালো লাগে না, বাট আমি করি, কিছু করার নাই, অপশন নাই। আর ঘোরাঘুরির যে চ্যানেল, আমার আরেকটা চ্যানেল আছে ঘোরাঘুরি চ্যানেল, আপনারা যারা জানেন তারা সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ আমি ওখানে এখনও ভিডিও আনিনি, তো তাই ওটা নিয়ে বেশি কথা বলি না আমি, বাট আমি ফিউচারে আরও ভিডিও নিয়ে আসবো। এছাড়া মিডিয়া আমি লেখালেখি করি হালকা পাতলা। আর পেজ আমার দুইটা পেজ আছে, একটা আমার অফিসিয়াল পেজ নাইম আজম চৌধুরী, সেই পেজে আমি সব ধরনের পোস্টে করি, বাট আপনারা যদি চান যে শুধুমাত্র আমি লার্নিং কন্টেন্ট আপনারা পাবেন, রোড ম্যাপস বা বিভিন্ন রিসোর্সেস, তাহলে আপনার আরেকটা যে চ্যানেল আছে লার্ন উইথ নাইম আজাম, ওইটা আপনারা পড়তে পারেন, ওইটাতে আপনারা হচ্ছে বেশি জিনিস পাবেন। আর যদি আমি অনেস্টলি আরও কথা বলি যে ইউটিউবিংয়ের পিছনে আমি যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করছি, তো এই কারণে আমার পড়াশোনা যথেষ্ট ক্ষতি হচ্ছে। আমার বাবা যদি এই ভিডিও দেখে তারা যথেষ্ট আমাকে গালি গালাজ করুন, বাট আপনারা সাবস্ক্রাইব করে ওই জিনিসটা পূরণ করে দিতে পারেন, ঠিক আছে? নিচের বাটনটা জম করতেছেন, এটা পূরণ করে দেন। আর এমনিতে ফিউচারে আমার কিছু প্ল্যান আছে, সেই ফিউচারের প্ল্যানগুলোর মধ্যে একটা হচ্ছে যে আমার চ্যানেলটা 2024 সালে, এটা আমি 31 ডিসেম্বর নিয়ে আসছি সেই ভিডিওটা, তো 2024 সালে আমার বহুত বড় পরিকল্পনা আছে এই ইউটিউব চ্যানেলটা নিয়ে। তো আমি যদি আপনাদের প্রথম থেকে বলি যে আমি প্রোগ্রামিং নিয়ে কিছু কন্টেন্ট নিয়ে আসাচ্ছি না, মনে করছিলাম যে আপনাদের প্রোগ্রামিং পাইথন বা C++ যদি ল্যাঙ্গুয়েজগুলো আমি শিখাবো, কিন্তু পরবর্তীতে দেখতেছি যে আসলে এরকম রিলেটেড টিউটোরিয়াল বা কোর্স অনেকেই পেইড কোর্সেও পড়ে, সো তাদের কাছে আমার কোর্সগুলো আমি যদি বানাতে চাইছিলাম আমাকে অনেক সময় দিতে হবে। অনেস্টলি আমার কাছে এত সময় নাই, কারণ আমি খুবই কম সময় পাই ভিডিও বানানোর জন্য। এই 1 ঘন্টার মধ্যে ভিডিও বানায় এডিট করে সেটা আপনার আপলোড করতে হয়, এই জন্য ভিডিও কোয়ালিটি আমার এত খারাপ। এখন আমি চাচ্ছিলাম না যে প্রোগ্রামিং নিয়ে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বিগিনার থেকে আমি ভিডিও বানাতে। আমার ইউটিউব চ্যানেল যদি আপনারা ভিজিট করেন তাহলে আপনারা দেখবেন যে পাইথনের একটা 10 মিনিটের ভিডিও আছে, C++-এর একটা 10 মিনিটের ভিডিও আছে, C এর একটা 10 মিনিটের ভিডিও আছে। তো এই ভিডিওগুলো না আমি এমন করেছি যে আপনি সাপোজ ধরেন যে সি প্রোগ্রামিং নিয়ে ধারণা নিতে যাচ্ছেন, আপনি জাস্ট ওই ভিডিওটা অন করলেন, সি প্রোগ্রামিং দেখলেন, দেখে আপনি বুঝলেন যে সি প্রোগ্রামিং যেভাবে কাজ করতে হয় আমি এই ল্যাঙ্গুয়েজটা আমি শিখতে পারি।
আপনি এটার একটা বেসিক ধারণা পাবেন, তারপরে আপনারা অন্য মানুষের ফোর্স করতে পারেন। বাট আমি না অ্যাডভান্স লেভেলের কাজগুলো করার চেষ্টা করতে, যেগুলো বাংলাতে টিউটোরিয়াল অ্যাভেলেবল খুব কম আছে। যেমন আমি যদি বলি, একটা হচ্ছে যে মেশিন লার্নিং। আমার চিন্তা ভাবনা আছে যে মেশিন লার্নিং নিয়ে পুরো থিওরি না, কারণ থিওরি আপনার হাজার জায়গায় পাবেন। আমি আপনাদের প্র্যাকটিক্যাল বলতে যে এইটা একটা কি ফ্রেম, এটা এইভাবে কাজ করে, এটা একটা মেশিন লার্নিং মডেল, এটা এইভাবে কাজ করে, এইভাবে আপনি একটা মেশিন লার্নিং প্রজেক্ট বানাতে পারবেন। এইভাবে করে আমি একটা ডিটেলস কোর্স নিয়ে আসবো, বাট ওটার জন্য সময় লাগবে। আমরা আপাতত প্রোগ্রামিং সিরিজ শুরু করছি। প্রোগ্রামিং সিরিজ পরে আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি আইটি ক্যারিয়ার গাইডলাইন দেবো। বিকজ আপনি যদি জানেন যে আপনি কাজটা করতে চান ফিউচারে, তাহলে আপনার কিন্তু কাজ আরও সহজ হয়ে যাবে। সো আমি আইটি প্রোগ্রামিং গাইডলাইন নিয়ে আমি কাজ করবো, যেখানে আমি বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন দিব, রিসোর্স দিয়ে দিব, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর রোড ম্যাপ দিব, স্টেপ বাই স্টেপ ভিডিও আসতে থাকবে চ্যানেলে। খুবই দ্রুত ভিডিওগুলো আসলে হয়তো আমি চিন্তা করতে যে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও বা দুটো করে ভিডিও দেওয়া যায় কিনা। এখন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা যদি ভালো ভিউজ জেনারেট করে দিতে পারেন আমাকে, আপনারা যদি ভালো করে কমেন্টস করেন, ভিডিওতে কমেন্টস করেন, পেজে কমেন্টস যখন করতেছেন না, তাহলে কিন্তু আমি এখানে বুঝতে পারতেছি না যে আপনার পারফরমেন্স কেমন হচ্ছে। সো ভিডিওতে কমেন্টস করেন, প্রশ্নগুলো ওখানে জিজ্ঞেস করেন, তাহলে আপনাদের জন্য যেমন ফায়দা হবে, আমার জন্য তেমন ফায়দা হবে। আর আমি মনে করি যে এভাবে করে আগালে হয়তো আমার চ্যানেলটা একসময় গ্রো হবে। 2024 সালে আমার চ্যানেল গ্রো করাটা অনেক জরুরি। সো 2024 সালে আমি প্রোগ্রামিং রিলেটেড কন্টেন্ট নিয়ে আসতেছি। তারপর নিয়ে আসতে আইটি ক্যারিয়ার গাইডলাইন, যতগুলো ক্যারিয়ার আইটি ফিল্ডে যতগুলো ক্যারিয়ার গাইডলাইন আছে সবগুলো নিয়ে আসবো। আপনাদের স্টেপ বাই স্টেপ রোড ম্যাপ দেবো, প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও থাকবে, সাজানো থাকবে চ্যানেলের মধ্যে সুন্দর করে। আপনারা জাস্ট দেখে নিন, ওকে? সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফলো করবেন, তাহলে আমি আরও বেশি সাপোর্ট করবো, আরও বেশি ভিডিও বানাবো। আর লাস্টে আমি মেশিন লার্নিংয়ের একটা সিরিজ শুরু করবো, যেটাতে আমি একবারে জিরো থেকে আপনাদের মেশিন লার্নিং শেখাবো। আর হচ্ছে পাইছেন যে 10 মিনিটের ভিডিওটা বাড়াইছিলাম না, ওইটুকু বেসিকলি না মেশিন লার্নিং শুরু করেছে, ওকে? এইটাই মোটামুটি আমার প্ল্যান। আর কিউএনএতে যারা বারবার প্রশ্ন করতেছেন ভাই বিয়ে কবে করবে, ভাই আমার বিয়ে অনেক দেরি আছে, কেন বারবার প্রশ্ন করতেছেন? ঠিক আছে, তো আজকের ভিডিও এইটুকুই। কিউএনএ ভিডিওটা আমি খুব ভালো বানানোর চেষ্টা করছি। আমি জানি না যে এডিটিং কোয়ালিটি কীরকম হয়েছে, সাউন্ড হাসে বাজে, একবার বিমান যাচ্ছে, নিচে একজন পটনা যাচ্ছে, এত কাহিনীর মাঝখানে আমি জানি না ভিডিও কেমন হয়েছে, বাট আমি চেষ্টা করছি ভালো করার জন্য। ফিউচারে আরও ভিডিও ভালো করবো, আমরা স্টুডিও মেক করার চিন্তা ভাবনা করতেছি। সো কিপ সাপোর্ট, সাবস্ক্রাইব, বাই বাই।